এর আগে আমরা 17 পৃষ্ঠার 9 পর্যন্ত শিখেছিলাম। আজ শুরু হবে 10 থেকে। 10 নম্বর এটা কি বলছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজে। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে খুব ভালো করে বোঝার দরকার তোমাদের। এর আগে অনেকবার বুঝিয়েছি। দুটো পাশাপাশি সংখ্যা যদি বসে, তাদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে যদি ভাগ না করা যায়, তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে উদাহরণস্বরূপ তুমি এখানে এরটা দেখো, এ নম্বরটা কত আছে? 47 আর 23। এরা দুটোই মৌলিক সংখ্যা, পাশাপাশি বসেও পরস্পর মৌলিক সংখ্যা হবে। এক ছাড়া কোনো কিছুতে এদের ভাগ করা যাচ্ছে না। 47 23ই হলো, ঠিক আছে। তাহলে এখানে উত্তরে লিখবো কি আমরা? এরা পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। বিটটা দেখো কি বলছে। বিটটা 25 নয়। 25 নয় দুটোই যৌগিক সংখ্যাকে 5 দিয়ে ভাঙা যাবে কি 3 দিয়ে ভাঙা যাবে, কিন্তু পাশাপাশি যখন বসে গেছে তখন আর দিয়ে 1 দিয়ে ছাড়া কিছুতেই ভাঙা যাচ্ছে না। 5 দিয়ে ভাঙলে একটা ভাঙবে, 3 দিয়ে ভাঙলেও একজন ভাঙবে, দুজনাকে ভাঙা যাচ্ছে না। তার জন্য এখানে 1 হবে, এ 25 নামবে, এ 9 নামবে। এরাও হলো পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে সিটটা দেখো, 49 35। ঠিক আছে। 49 35 কী হবে? পরস্পর মৌলিক সংখ্যাকে প্রথমে আমরা ছোট সংখ্যাতে দেখব, কারণ এর পেছনে 5 আছে। 5 দেখব, 5 7কে 35-এ যাচ্ছে না। 6 যদি দুজনায় যাবে না, 7 দিয়ে দেখব। 7 7কে 49, 5 7কে 35, তাহলে 7 দিয়ে ভাঙা যাচ্ছে, ঠিক আছে। তাহলে একে ভাঙা গেল, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা নয়, বা এরা পরস্পর যৌগিক সংখ্যা। আমাদের এখানে মৌলিক সংখ্যার উত্তর চেয়েছে, তার জন্য আমরা লিখবো এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে ডেটটা দেখো, এখানে ডেটটা তো সহজেই করা আছে। 36 আর 54 এরা দুটোই জোড় সংখ্যা, আবার যৌগিক সংখ্যা। এদের ভাগ করা সহজ, 2 3 3 দিয়ে ভাগ করে দেবো। এরা পারস্পরিক মৌলিক সংখ্যা নয়, এরাও পরস্পর নয়। এবারে 11 নম্বর এটা দেখো কি বলছি। 11 নম্বরে বলছি সংক্ষিপ্ত পদ্ধতিতে নিচের সংখ্যাগুলোর গসাগু লসাগু নির্ণয় করে। তাহলে 11 নম্বর এরটা দেখো, 33 আছে আর 132 আছে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গসাগু লসাগু করি, প্রথমে 2 দিয়ে দেবো, যাচ্ছে না। একজনে যাচ্ছে, একজনে যাচ্ছে না। তাহলে 3 দিয়ে দেখি, 3 দিয়ে দিলে 3 11 33, 3 দিয়ে দিলে 3 4 12, এর হাতে থাকছে 1, পাশে বসালাম 12 44। তারপরে ফের 2 দিয়ে যাওয়ার চেষ্টা করি, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না। তাহলে এখানে 11 আছে যখন, আর 44 আছে যখন, তাহলে 11 দিয়েই যাবে। 11কে 11, 4 11 44। তাহলে এখানে বলেছে গসাগু আর লসাগু। গসাগু কাকে বলে? যে সংখ্যা দুটোকে দিয়ে ভাগ করা গেল তারা হলো গসাগু, এরা হলো গসাগু। তাহলে এখানে প্রথমে লিখব নির্ণেয় গসাগু। 3 × 11 33, গসাগু বার হয়ে গেল, ঠিক আছে। তারপরে লসাগু বার করব, নির্ণেয় লসাগু। লসাগু কী হবে? যে সংখ্যাগুলো আছে সবাই হবে। তাহলে 1কে নেব না, বাকি সবাইকে নিয়ে নিই। 3 × 11 × 4, তাই তো। 3 11 আর 4, 1কে নেব না। তাহলে কত হলো? 4 11 44, 44কে 3 দিয়ে গুণ করলে 132 হয়। তাহলে লসাগু হলো 132, গসাগু হলো 33, ঠিক আছে এরটা। তারপর বিটটা কি বলছে? 90 এবং 144। 90 এবং 144-এর খুঁজতে বলেছে আমাদের। তাহলে দুটোই জোড় সংখ্যা, যখন প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 45, 7 দোকানে 14, 2 দোকানে 4 72। তারপরে বিজোড় হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে চেষ্টা করি। 3 দিয়ে দিলে 3 15 45, 3 দিয়ে যদি একে দিই, 3 দোকানে 6, 6 দোকানে 12। হ্যাঁ, 3 দিয়ে দুজনকে ভাগ করা যাচ্ছে। তাহলে 3 1 3, 3 5 15, 3 দোকানে 6, হাতে থাকছে 1, পাশে বসলে 12, 3 4 12, ঠিক আছে।
তারপরে এ 24-এ 15, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 5-এ 15, 3 8-এ 24, আর যাবে না। এ 5 হয়ে গেছে, 8 হয়ে গেছে। তাহলে এখানে গসাগু কী কী বার হলো? 2 3 3। তাহলে এখানে লিখবো আমরা নির্ণেয় গসাগু 2 ইন্টু 2 3, 3 3 9, 9 2 18, তাই তো? তাহলে লসাগু কত হবে? লসাগু সবাই হয়ে যাবে, তাহলে এখানে সব একবারে লিখে দিতে হবে আমাদের। তাহলে 5 8-এ 40, 3 4-এ 12, 3 12 36, 36 36 2 72, তাহলে 720 হয়ে গেল লসাগু। তারপর সিটটা কি বলছে? 32 40 এবং 72। তাহলে সবাই জোড় সংখ্যা 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 16, এ 20, এ 36। তারপর আবার সবাই জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে দেবো, 8 হবে, 10 হবে, এ 18 হবে। আবার সবাই জোড় সংখ্যা, 4 হবে, 5 হবে, এ কত হলো? 9 হলো। আর যাচ্ছে না, তিনজনে আলাদা আলাদা হয়ে গেছে, আর যাচ্ছে না। তাহলে এখানে গসাগু কি লিখবো? 3টে 2 মানে 8। আর লসাগু কি হবে? সবগুলো গুণ করে দিতে হবে। তাহলে লসাগু কত হলো? এই 2 দিয়ে আর 5 দিয়ে গুণ করে নিলে 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 দোকানে 40, 40 4 40 এবং 160, 160কে থেকে 16 নিলাম আর 9 দিয়ে গুণ করলাম, তাহলে 9 16 144, 144 যদি হয়, একটা শূন্য, এ দেখো পাশে করে দিয়েছে, তাহলে 1440 হলো লসাগু সিটটা। ডি নম্বরে কি বলছে? ডিটা বলছে 28 49 70। তাহলে 2 দিয়ে যদি দিই, এই দুটো সংখ্যা যাচ্ছে। 3 দিয়ে যদি দিই, কেউ যাচ্ছে না। 4 দিয়ে দিলে 4 7 28 যাচ্ছে না, 5 দিয়ে দিলেও যাচ্ছে না, 6 দিয়ে দিলেও 3 জনকে যাচ্ছে না, 7 দিয়ে দিলে 4 7 28, 4 7 49, 7 10 70, তাহলে 7 দিয়ে যাচ্ছে সব বাইকে। 4 7 28, 7 7 49, 7 10 70, আর যাচ্ছে না। তাহলে এদের গসাগু হলো শুধু 7। এখানে নির্ণেয় গসাগু 7, আর লসাগু হবে সব কজনের গুণ করে দিতে হবে। তাহলে 7 × 4 × 7 × 10, তাহলে 7 10 70, 4 7 28, 28কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1960। 12 নম্বরে কি বলছে? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে ছোট সংখ্যা খুঁজতে বলেছে, তার মানে লসাগু করতে বলেছে। ঠিক আছে, তাহলে এদের যদি লসাগু করে সবাই জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 9 2 18, 12 2 24, আর 42 21 2 42। তারপরে 2 দিয়ে সবাইকে যাচ্ছে না, 3 দিয়ে সবাইকে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 7 21, আর যাচ্ছে না, হয়ে গেল। লসাগুর ক্ষেত্রে কি করব? এগুলো তুমি একটা একটা করে সংখ্যা দিয়ে করে নিতে পারো, আবার বাদ বাকি সব গুণও করে দিতে পারো। তাহলে এদের গুণ করতে হবে, 2 3 × 3, 4 × 7। ঠিক আছে, তাহলে 3 2 6, 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করো, তাহলে 504। 13 নম্বরেরটা কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটা গসাগু করতে বলেছে, বুঝেছ? তাহলে 45 আর 60 এদের গসাগু করে দেবো। কত দিয়ে যাচ্ছে দেখে? 5 দিলে 5 9 45,
5 12 60, তারপরে 3 দিয়ে যাইছে, 3 3 9, 3 4 12। গসাগুর নিয়ম কি বলেছিলাম, যে সংখ্যা দুটোকে দিয়ে ভাগ করা গেল তাকেই নেব। তাহলে এখানে 5 আর 3 দিয়ে ভাগ করা গেল, 5 × 3 = 15। ঠিক আছে, এর উত্তর হলো, সংখ্যাটি হলো 15। এখানে উত্তর লিখে দেবো, আর এটারও লিখে দেবো উত্তরগুলো। আমি লিখছি না, কিন্তু তোমাদের লিখতে হবে, লিখে দেওয়া। তারপরে 14 নম্বরে কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হবে? তাহলে এর আগে আমরা পড়ে এসেছি যে গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে গসাগুকে আর লসাগুকে যদি আমরা গুণ করে দিই, সংখ্যা দুটির গুণফল বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এখানে 252 ইন্টু কত, 6 হয়ে গেছে অঙ্ক। তাহলে এখানে কত হবে, 6 দোকানে 12, 2 হাত থাকছে 1, 5 6 30, 30-এর আগে 31, হাতে থাকছে 3, 6 দোকানে 12, 15, 1512 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার এর থেকে আমি সংখ্যা দুটো বার করে দিতে পারতাম। সংখ্যা দুটো কী হবে, এটাকে যদি ভাগ করে তাহলে একটা সংখ্যা বার হয়ে যাবে। 4 6 24, যদি ভাগ করে যদি বলতো সংখ্যা দুটো কত, তাও বার করে দিতাম। 4 6 24, হাত থাকছে 1, 6 দোকানে 12, 42, একটা সংখ্যা 42। এবারে 42কে আবার একে যদি ভাগ করে তাহলে দ্বিতীয় সংখ্যাটাও বার হয়ে যাবে। 42কে যদি ভাগ করে দেখো, 151 পর্যন্ত নাও, 3 দিয়ে যাচ্ছে, 3 দিলে কত হবে, 126 হবে। 3 দিলে 126, 126 থেকে যদি বাদ দিই 25 হবে, 51 থেকে যদি 126 বাদ দিই 25 হবে, তাহলে 2 নামলে 252 হবে। তাহলে 126 কত হয়, 252। তাহলে 3 দিয়ে যদি 126 হয়, 6 দিয়ে 152 হয়ে যাবে। তাহলে দুটো সংখ্যা দেখো আমাদের বার হয়ে গেল, দেখলে 42 36 বার করে ফেললাম, সংখ্যা দুটো বার করে ফেললাম, গসাগু বার হয়ে গেল, লসাগু বার হয়ে গেল, আবার সংখ্যা দুটোর গুণফল বার করে ফেললাম। বুঝতে পারলে, খুবই সহজ, একটু শুনে বুঝতে হবে, একটু দিমাগ খাটাতে হবে ব্যাস। তারপরে 15 নম্বরটা কি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে ওই যে সেম 14 নম্বরটা যেটা বুঝালাম আমি তোমাদের এতক্ষণ, 15 নম্বরটা ওইভাবে করবা। ওই 8কে আর 280কে গুণ করে 56 দিয়ে ভাগ করে দেবো, অপর সংখ্যাটি বার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কী করতে হবে, 280কে 6 দিয়ে গুণ 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8 0 0, 8 8 64, 4 হাতে থাকছে 6, 8 দোকানে 16, 16 আর 6 22। তাহলে 2240, 2240কে কত দিয়ে ভাগ করবো, 56 দিয়ে। 56 একটা সংখ্যা আছে, তাহলে 2240। তাহলে এত পর্যন্ত নেবো, 3টি সংখ্যা পর্যন্ত নেবো। 2 দিয়ে দিলে 112, 3 দিয়ে দিলে 4 দিয়ে যাইছে, 4 দিয়ে দিলে কত হচ্ছে, 4 6 24, 24 4 হাত থাকছে 2, 4 5 20 আর 2 22। তাহলে শূন্যকে নামালাম, শূন্যকে নেমে একে ভাগ করা যাচ্ছে না, তার জন্য এই শূন্যটা চলে যাবে এর পাশে। তাহলে অপর সংখ্যাটা হলো 40, একটা যদি 56 হয়, অন্যটা হলো 40। ঠিক আছে, এখানে উত্তর লিখে দেবো, এইটা 40। তারপরে 16 নম্বরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটো লিখে। তাহলে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তারা হবে পারস্পরিক মৌলিক সংখ্যা। তাহলে পারস্পরিক মৌলিক সংখ্যা কতগুলি আমি উদাহরণ দেবো, দেখো 15 16, এটাও লিখতে পারো পারস্পরিক মৌলিক সংখ্যা। 25 26, এটাও একটা মৌলিক সংখ্যা। 35 36, এটাও পরস্পর মৌলিক সংখ্যা। এগুলো সবই পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখানে সংখ্যা দুটি লিখে, সংখ্যা দুটির মধ্যে যে লিখে দেবো 15 16, উত্তর যে কোনো একটা পছন্দ হলে যেটা পছন্দ হবে সেটা লিখে দেবো। 84টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজনের মধ্যে দেওয়া যাবে? এটা ভাগ মানে গসাগু করতে হবে। ঠিক আছে, কত আছে, 48।
48টি রসগোল্লা 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে কতজনের সমান ভাগে দেওয়া যাবে? তাহলে এদের গসাগু করে দাও। 2 দিয়ে যাচ্ছে 24, 32, ফের 2 দিয়ে যাচ্ছে 12, 18, 18 বলছে 16 হবে, 16 দোকানে 32, ফের 2 দিয়ে যাচ্ছে কত 6, আর এ হয় 8 দোকানে 16, তাই তো? তারপর ফের 2 দিয়ে যাচ্ছে 3, 4, আর যাবে না। তাহলে এখানে 4টি 2 হচ্ছে, 2 ইন্টু 2, 2 ইন্টু 2, সব থেকে বেশি জনের মধ্যে কত দেওয়া যাবে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে দেখো দুজনকে 2 দিয়ে 2 দিয়ে ভাঙতে ভাঙতে ছিল, লাস্টে 3 আর 4 গিয়ে শেষ হলো। তাহলে আজ এই পর্যন্ত থাক, এরপরে তোমাদের 18 থেকে বাকিগুলো সব শিখিয়ে দেবো।